হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে পালং শাক দিয়ে ট্যাংরা মাছ। তো প্রথমে আমি ট্যাংরা মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আমি পেঁয়াজ বাটা আর হচ্ছে ধনিয়া পাতা বাটা, আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি। এটা দিয়ে আমি আজকে শাকটা রান্না করব। তো এগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে কিছু শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিব হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো আমার মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটু পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি একটু পানি। পানিটা আমি দিয়ে একটু বলক তুলে নিব। তো আমার পানিটা বলক উঠে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা ট্যাংরা মাছ। মাছগুলো আমি ভেজে রান্না করব না। তো দিয়ে এভাবে আমি একটু সিদ্ধ করে নিব। তো দেখুন আমার মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোল থেকে তুলে নিব। এইভাবে আমি সব মাছগুলো তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি কেটে ধুয়ে রাখা পালং শাক আর হচ্ছে আলু। আর এখানে আমি কিছু লাল শাক দিয়েছি একদম অল্প করে। এই লাল শাকটাতে কালারটা কিন্তু একটু সুন্দর হবে তাই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো শাকটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। এইভাবে আমি একটু নেড়ে চেড়ে দিব। আর শাক কিন্তু বেশি বেশি নাড়তে হয়, তা না হলে কিন্তু নিচের শাকগুলো লাল হয়ে যায়। তো এইভাবে আমি শাকগুলো ভালোভাবে একটু উল্টে পাল্টে দিব। তো দেখুন আমার শাকটা কতটা কমে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব হচ্ছে একটু পানি। যেহেতু শাকটাকে আমি একটু ঝোল ঝোল রান্না করব তাই একটু পানি দিয়েছি। আর আলুটা সেদ্ধ করার জন্য কিন্তু একটু পানি লাগবে। আর দেখুন লাল শাকটা দেওয়ার ফলে কিন্তু ঝোলটা একটু লাল লাল হয়েছে, এতে দেখতে ভালো লাগে তাই আমি একটু লাল শাক দিয়ে দিয়েছি। তো ঝোলটা দেওয়ার পরে এইভাবে আমি শাকটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব। তো দেখুন এইভাবে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করা মাছ। এই মাছগুলো কিন্তু সেদ্ধ করে তুলে নিতে হবে। আর যদি তুলে না নেন তাহলে কিন্তু মাছগুলো খুলে যাবে আর খেতেও ভালো লাগবে না, তাই কিন্তু আমি মাছগুলো তুলে নিয়েছিলাম। এখন শাকের উপর এভাবে দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে কিন্তু শাকটা নাড়া যাবে না, এতে মাছগুলো ভেঙে যাবে। তো আমি আলতো হাতে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি কিছু সময় জাল করে নিব। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর দেখুন